হলিডে ক্যাকটাস দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই যে গাছটা রিপোর্ট করেছিলাম, আপনাদের বোধহয় দেখিয়েছি। কিছু কিছু ছোট গাছ তুলে রিপোর্ট করেছিলাম, আর বড়টাকে কিছু সার টার দিয়ে আরেকটা পটে লাগিয়ে বসিয়েছি। তো ওই ছোটোগুলোতে ফুল ফুটেছে আরও আগেই, আর ওইগুলোতে তো রিপোর্ট করা হয়েছে একদম সব পরিষ্কার টরিষ্কার করে। তো ওইগুলোতে ছোট গাছগুলোতে আগে ফুল ফুটে গেছে, তাও কম ফুটেছে, আর এইটাতে বেশি ফুটেছে। এই জন্য আমি চাইছিলাম যে একটু বেশি করে ফুল ফুটলে তারপরে ভিডিও করে দেখাবো। ওইগুলোতে ওই যে ক্রিসমাস ক্যাকটাস বলে এগুলোকে, ক্রিসমাসের সময় ফোটে আর কি। তো ওইগুলোতে ঠিক ক্রিসমাসেই ফুটেছে, 25 তারিখের 2-4 দিন আগের থেকেই ফুটতে শুরু করেছে। এটাতে একটু দেরি হয়েছে, এটা পুরোনো গাছ তো, এটাতে একটু দেরি হয়েছে ফুল ফোটা শুরু হতে। আজকে কদিন আগের থেকে ফুটতে শুরু করেছে। কিছুটা ফোটার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এইরকম করে মেনটেন করে রাখলে পরে এইভাবে ফুল হয়। আমি খুব একটা বেশি কিছু তো যত্ন লাগে না, আমি ওই যে সার দিয়ে বসিয়েছি, আর জলটা একটুখানি বুঝে দিতে লাগে। বেশি জল পড়লে গোড়াতে পচা লেগে যায়। ক্যাকটাস জাতীয় গাছ তো, তো এই জন্য এগুলোতে বেশি জল এগুলো সহ্য করতে পারে না। এগুলোতে জলটা খুব বুঝে দিতে লাগে। 7 দিন 10 দিন পরে একটু ভিজিয়ে দিতে লাগে গোড়ায়, এর বেশি কিচ্ছুই লাগে না আর করতে। আর পোকামাকড়ও তো ধরে না। একটু মাকড়ের উপদ্রব হয়, কেন নাড়াচাড়ি পড়ে না তো একদম, তো এই জন্য একটু মাকড়ের উপদ্রব হয়ে যায়। একটু লক্ষ্য রাখতে লাগে যে 2-1টা মাকড় টাকড় আসলে ফেলে দিতে লাগে। আর কোনো যদি পাতা নষ্ট হয়ে থাকে বা পচা লাগে, ওইটাকে একটু পরিষ্কার করে দিতে লাগে। তো আমার এই গাছটা অনেক বছরের, আজকে বোধহয় কত বছর হবে, 12 বছর মিনিমাম এই গাছটা আছে। এইভাবেই আছে। আমি এটাকে বেশি একটা নাড়াচাড়ি করি না, গোড়ার মাটি ফেলি না, সাইডে সাইডে একটুখানি মাটি সরিয়ে আবার একটু একটু সার টার দিয়ে বলেছি আমি আগের ভিডিওটাতে, আপনারা দেখে নেবেন কি সার লাগে। আগের সার টার দিয়ে আমি মাটিটা বসিয়ে দিই। বেশি কিছু সার তো দিই না, ওই একটু ভার্মি কম্পোস্ট, একটু ডিমের খোসা গুঁড়ো করে এইরকমই দিয়ে দিই, বা পাতা পচা সার একটুখানি দিয়ে আর বালি দিয়ে মিশিয়ে দিয়ে দিই সাইডগুলোতে ঘুরে। আর নতুন যেগুলো রিপোর্ট করি সেগুলো একই মাটি দিয়ে একটু সাথে বালি দিতে লাগে, দিয়ে আর একটুখানি ইটের গুঁড়ো টুড়ো দিতে পারলে তো ভালোই হয়। আর যাতে যখন দেখবেন যে মাটি শুকিয়ে গেছে তখন জল দিয়ে দেবেন একটু, নইলে পাতাগুলো শুকিয়ে যায়, পাতার ফ্রেশনেসটা থাকে না। আমি এই গাছটাতে এত ফুল এসছে আমি লক্ষ্য করতে পারিনি, মাঝখানে কদিন একটু জল পড়েনি। এই যে পাতাগুলো একটুখানি কোনোটা একটু যেন ড্রাই ড্রাই ভাব হয়েছে। ফুল ফুটলে, যে কোনো গাছে ফুল ফুটলে জলটা বেশি লাগে। এই যে একটু ড্রাই ড্রাই ভাব হয়ে গেছে, এত জল টানে এগুলোতে, ফুলগুলোতে। এত সুন্দর ফুল, আমি এর আগের ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদেরকে। এরকম এত সুন্দর ফুলগুলো হয়, থাকে কদিন, থাকে বেশ কদিন থাকে। তো এগুলো করতে পারলে তো ভালো, আর বেশি যত্ন তো লাগে না, লাগিয়ে রাখলে পরে হয়। আপনারা লাগান যদি। আমি এই যে রিপোর্ট করেছিলাম, এই যে কলি এসছে, এটা রিপোর্ট না, এটা একদমই নতুন চারা বসিয়েছি। এই যে সবগুলোতে কলি এসছে, বসিয়েছিলাম তখন বোধহয় ওই ভিডিওটাতে দেখিয়েছিলাম। এই যে কলি এসছে, সব মাথাগুলোতে কলি। এই যে ছোট কলি এটাতে আছে, এই যে আছে, এই যে আছে। তো এইরকম করে এটা লাগিয়ে রেখেছি, আর এই যে কিছুই করিনি, মাটি শুকিয়ে গেলে শুধু একটু জল দিয়ে দিই, এই পর্যন্ত, আর কিচ্ছু করতে লাগে না। এটাতে এখনও কলি আসেনি, এই টবটাও দেখিয়েছিলাম, এটাতেও আসবে কলি। এই যে মাথাগুলো লাল লাল হয়েছে, এগুলোতে কলি আসবে। এই তো মাকড় এই যে একটুখানি করে ফেলছে, এগুলো ফেলে দিতে লাগবে, নইলে গাছের
ক্ষতি করে ফেলবে। জানি না কি করবে, কিন্তু আমি হতে দিই না আর কি, মাকড় হতে দিই না। ওই একটুখানি মাটিটা একটু এরকম করে একটু নেড়ে চেড়ে দিলে তো আর পোকা টোকার উপদ্রবটা হবে না। মাকড় টাকড় আসলেও সব পালাবে। বেশি ওই রকম বড় মাকড়সা তো আসে না, ছোট গুঁড়োগুলোই বেশি ক্ষতি করে গাছের। এইরকম করে দিয়ে বাস। এটাতে কিন্তু আমি এক্ষুনি জল দেব না, কারণ মাটিটায় যে একটা স্যাঁতস্যাঁতে ভাব আছে না, এটাতে এক্ষুনি জল দেব না, দিলে গাছের ক্ষতি হবে। আরও দুদিন পরে এই গাছটাতে জল দেব। মাটি এইরকম একটা ভিজে ভিজে ভাব রয়েছে না এই মাটিতে, এইটাতে এক্ষুনি আমি জল দেব না। তো আর এই যে এইখানে আমার গতবারের ছোট্ট একটা ইয়ে ছিল, এইরকম একটা ছিল, ওইটার থেকে এগুলো বেরিয়ে এই যে ফুটে, এটা আজকে হয়ে গেছে অনেক দিন ফুটে, যে এটা এখন শেষ আর কি, নষ্ট হয়ে যাবে। কিন্তু এই যে আরও কলি আসছে, এই মাথাটাতে এখন আসেনি, এটাতে এসছে, আরও ফুটবে ফুল। তো আমার মনে হয় এই হলিডে ক্যাকটাস এত সুন্দর ফুল, আর দেখে এত ভালো লাগে, এত কম পরিশ্রমে সবাই করতে পারবেন। একটা এতটুক একটা এইরকম ছোট একটা টুকরো এই জায়গাতে কেটে মাটিতে গুজে রাখলেই শেকড় বেরিয়ে যায়, আর কিচ্ছু লাগে না, শেকড় বেরিয়ে যায়, গাছ হয়ে যায়। তো আপনারা এত সহজে গাছও করতে পারবেন। আর এই যে এগুলোর শেকড় বেরিয়ে বেরিয়ে রয়েছে, এই যে এমনিতেই শেকড় বেরিয়ে থাকে, এই মাকড় নাকি, এই যে শেকড় বেরিয়ে রয়েছে তলায় সুতোর মতো, এই যে শেকড়, এই যে এইগুলো লাগালে তো এক্ষুনি গাছ হয়ে যাবে। এদিকেও আছে, এই যে গাছের তলায় এই সুতোর মতো শেকড় বেরোয়, এগুলো লাগালে পরে তো আর এক্ষুনি গাছ হবে। আর এইরকম টুকরো লাগিয়ে রাখেন যদি, 7 দিন পরেই দেখবেন, 7-10 দিন পরে দেখবেন যে শেকড় বেরিয়ে গাছ হয়ে গেছে। সবচাইতে সহজ, সবচাইতে কম পরিশ্রম, কিন্তু সবচাইতে বেশি ফুল পাবেন এই হলিডে ক্যাকটাস লাগালে। তো হলিডে ক্যাকটাস লাগান আপনারা সবাই বাড়িতে। আর আমরা তো চাই যে বেশি করে আমাদের বাগানে ফুল টুল হোক, দেখে ভালোও লাগবে, তারপর পরিবেশটাও অনেক ভালো হয়ে যায় ফুল টুল দেখে। তো তারপর পরিশ্রম কিছু নেই, ওষুধপত্র লাগে না, কোনো কিছুই লাগে না। একবার লাগালেন, তারপর 10 দিন 15 দিনে একদিন জল দিলে পরে হয়ে যায়। আর ফুল আসে যখন, তখন অন্তত 7 দিন পর পর জল দিতেই লাগে, নইলে পরে গাছ ফুলে সমস্ত রস টেনে ফেলে। তো গাছের পাতাগুলো খুব শক্তিহীন হয়ে যায়। এই যে আমার গাছ এত বেশি ফুল হয়েছে, গাছের এর মধ্যে আমি 2 দিন মধ্যিখানে জল দিতে ভুলে গেছি, কদিন দেরি হয়ে গেছে জল দিতে, ওইটাতে একটুখানি পাতাগুলো মধ্যেই একটুখানি শক্তি কমে গেছে, এরকম শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এই যে এরকম ফ্রেশ থাকবে পাতাগুলো, আপনারা করুন সবাই হলিডে ক্যাকটাস। আমার গাছ যদি দেখে ভালো লাগে, এই যে এত সুন্দর ফুলগুলো দেখে যদি ভালো লাগে, তো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলো কি না, গাছ দেখে সুন্দর লাগলো কি না কমেন্ট করবেন। আর কিছু জানার থাকে যদি, আমি তো আগে আরেকটা ভিডিও করেছিলাম, ওইটাতে আমি বলেছি কি সার দিতে লাগবে, কি করতে লাগবে, ওই ভিডিওটা দেখে নেবেন যদি আপনাদের মনে হয় যে একটু দেখা দরকার, তো দেখে নেবেন আগের ভিডিওটা। এই যে ফুলগুলো এত সুন্দর, এরকম
মনটা ভালো হয়ে যাবে আপনাদের বাড়িতেও হলে পরে। সবাই ভালো থাকবেন আর পোলট্রি ক্যাকটাস লাগান, ভালো লাগবে, পরিশ্রম নিন।